দেখছেন জিটিভি, দ্রুত গতিতে সবার সাথে। আমি অনুরাধা রয়েছি খবরে। 31শে ডিসেম্বর অর্থাৎ রবিবার বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। উক্ত সাংবাদিক বৈঠকে তিনি যা যা বললেন আমরা তার মুখ থেকেই সেগুলি শুনে নিই। চলুন। 2023 সালের আজকে শেষ দিন। আজকের এই শেষ রবিবারে আমরা আরেকটা বছর অতিক্রান্ত করতে চলেছি। ভালো মন্দ, সুখ দুঃখ, পাওয়া না পাওয়া, আবেগ হতাশা, কান্না হাসি সব মিলিয়ে একটা বছর আমরা পার করলাম। প্রত্যেকে তাদের নিজের নিজের জীবনের আত্মোপলব্ধি করে দেখবে তারা কেমন ছিল, কেমন আশা করেছিল এবং আগামী দিনে কিভাবে চলতে হবে, কি করতে হবে, নিশ্চয়ই তার প্রতিশ্রুতি, তার পরিকল্পনা নিয়ে আমরা আরেকটা বছরে অবতীর্ণ হচ্ছি, আর একটা নতুন বছরের আগমনের অপেক্ষা করছি। এই করতে করতে আমাদের জীবনের একটার পর একটা বছর চলে যাচ্ছে। বলা হয় টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় কারোর জন্য অপেক্ষা করে না, সমুদ্রের ঢেউ কারোর জন্য অপেক্ষা করে না, সে তার নিয়মেই চলে। ঠিক একইভাবে আমাদের জীবনও সেই নিয়ম মেনেই চলেছে। একটা বছর বয়সও বেড়ে যাচ্ছে, স্বাভাবিকভাবেই আমাদেরও জীবনের পরিবর্তন আসছে। কেউ একটা বছর এগিয়ে গিয়ে শৈশব থেকে কৈশোর হচ্ছে, কৈশোর থেকে যৌবন হচ্ছে। আমরাও একটার পর একটা বছর এগিয়ে গিয়ে ক্রমশ সিনিয়র সিটিজেন হতে চলেছি, হচ্ছি। স্বাভাবিকভাবেই আগামী দিনে আমরা বৃদ্ধ হব। এইভাবেই জগতের আবর্তন, এইভাবেই সময়ের সঙ্গে সঙ্গে আমাদের জীবনের পরিবর্তন। এই পরিবর্তনকে হাতিয়ার করেই ক্রমশ কালো চুল পাকা হয়, আমাদের জীবনেও তাই হচ্ছে। তবু সকলের জন্যে নতুন বছর শুভ হোক, সকলের জন্য নতুন বছরে নতুন সম্ভাবনা, নতুন প্রতিশ্রুতি, নতুন আশা তৈরি হোক। আপনাদের সকলের জন্য আজকের এই বছরের শেষ দিন এবং নতুন বছরের আগমন, এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে সকলের শুভকামনা অবশ্যই করব হৃদয়ের তরফ থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে। আপনাদের সকলের মানে সকলের জন্য শুভকামনা রইল আমার মতন এক ক্ষুদ্র ব্যক্তির। সারা ভারতবর্ষে কৃষকদেরকে ঠকিয়েছে এরা। ক্ষমতায় আসার আগে বলেছিল কৃষকদের রোজগার ডবল হবে, দ্বিগুণ হবে কৃষকের রোজগার। আজ পর্যন্ত হয়েছে? ভারতবর্ষে প্রতিদিন কৃষক আত্মহত্যা করছে, প্রতিদিন অন্তত 28 থেকে 30 জন কৃষক আত্মহত্যা করছে ভারতবর্ষে। সেখানে কৃষকের ফসলের উৎপাদন লাভ হিসাবে তারা বলেছিল দুগুণ করব, স্বামীনাথন কমিশনের রিপোর্ট অনুযায়ী। ভারতবর্ষের কৃষককে ধোঁকা দিয়েছে এরা। যেখানে ভারতবর্ষের কৃষককে ধোঁকা দেয়, সেখানে বাংলার কৃষককে ধোঁকা দিবে, তাতে আশ্চর্যের কী আছে? কোন কৃষকের রোজগার দুগুণ বেড়েছে? তার সঙ্গে পাল্লা দিয়ে মমতা ব্যানার্জি বলল দুগুণ না, আমি তো 3 গুণ বাড়িয়েই দিয়েছি আগে থেকে। এরকম 2 গুণ, 3 গুণ, 4 গুণের এইসব গল্প চলবে। কৃষক যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে। মোদির দেওয়া তথ্য অনুযায়ী কৃষকের রোজগার 2 গুণ বাড়েনি। দিদির দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বা তথ্য অনুযায়ী কৃষকের রোজগার 3 গুণও বাড়েনি। এগুলো নির্বাচনের ধোঁকা, নির্বাচনের ধাপ্পা, যাকে বিজেপি পার্টি সগর্বে ঘোষণা করে চুনামি জুমলা। সেই চুনামি জুমলার এখন প্রতিযোগিতা শুরু হবে দিদি আর মোদির মধ্যে। তা সে কি মহাপুরুষ? কোথায় কি ক্ষুব্ধ তার জবাব দিতে হবে আমাকে? সে কি মহাপুরুষ যে তার কোথায় কি ভালো লেগেছে, খারাপ লেগেছে তার জবাব দিতে হবে আমাকে? রাজনৈতিক কথা বলুন। আমরা এখানে সব তৃণমূলের দালাল। হয়তো দিদি মানা করে দিয়েছে, কারোর কথা শুনো না, তাই শুনছে না আমরা দিদি কথা ওঠা বসা করে। কেউ কখনো সেটা হয়তো বুঝতে ভুল করে, তাই সমস্যায় পড়তে হয়। বলে ফেলো মোদি জোট। দাদা অভিমান, অসন্তোষ, আগামী ভোটে নিজেকে ডায়মন্ড হারবারেই সীমাবদ্ধ রাখতে চান অভিষেক, থাকতে চান না দলের সাংগঠনিক দায়িত্বে।
বা নীতি নির্ধারণ সংক্রান্ত বিষয় সূত্রের খবর। পিসি ভাইপোর একটা কলহ চলছে, সবাই জানেন আপনারা, এতে নতুন কিছু নাই। নতুন, পুরাতন, মধ্যম অনেক রকমের দ্বন্দ্ব আছে তাদের দলে। তারাও তাদেরটা দেখবে, কে কোথায় যাবে না যাবে, আমাদের কি ঠিকাদারি আছে সেগুলো দেখার? পিসি কাউকে নিয়ে চলতে জানেন না, তাও খোকাবাবুকে নিয়ে চলেছেন এতদিন। এখন পুরনোদেরকে ম্যানেজ করে দিদি চলতে চাইছেন, নতুনদেরকে ম্যানেজ করে খোকাবাবু চলতে চাইছেন। নিজেদের মধ্যে যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং আছে, উপরে উপরে অনেক কিছু দেখাতে হয়, দেখাচ্ছে। কিন্তু এটা অন্য রাজনৈতিক দলের বিষয়, তাদের মধ্যে মারামারি নিয়ে আমি কোনো মন্তব্য করতে রাজি না। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত গতিতে সবার সাথে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ইউটিউব এবং ফেসবুকের পর্দায়। এবং এই ধরনের আরো নতুন নতুন খবরের আপডেট পেতে দেখতে থাকুন আমাদের ডিজিটাল সংবাদপত্র www.gtvlivenews.com।